মুক্তি পেলেন মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড থেকে খালাস পাওয়া জামাত নেতা এটিএম আজহারুল ইসলাম। সকালে পিজি হাসপাতালের প্রিজন সেল থেকে মুক্তি দেওয়া হয় তাকে। মুক্তির পর ন্যায় বিচার পেয়েছেন উল্লেখ করে বিচারিক হত্যায় জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান জামাত ইসলামের এই নেতা। আরও জানাচ্ছেন মোবাশ্বের আহমদ। মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ড থেকে খালাসের একদিন পর বুধবার সকালে রাজধানীর সাবেক পিজি হাসপাতালের প্রিজন সেল থেকে মুক্তি পান জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম। মুক্তি পাওয়ার পর এটিএম আজহারকে ফুল দিয়ে বরণ করেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। পরে শাহবাগ মোড়ে জামায়াত আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন আজহারুল ইসলাম। বক্তব্যে জুলাই অভ্যুত্থানের নায়কদের প্রশংসা করেন তিনি। জনগণের পাশে দাঁড়ানোয় ধন্যবাদ জানান সেনাবাহিনীকেও। আমাদের মহামান্য আদালতকে ধন্যবাদ জানাইতে চাই। তারা ন্যায় বিচার প্রতিষ্ঠার একটা অগ্রণী ভূমিকা পালন করছেন। এতদিন ন্যায় বিচার ছিল না। যারা আমার নেতা ছিলেন সেই নেতাদেরকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে, জুডিশিয়াল কিলিং করা হয়েছে তাদেরকে। যারাই হত্যাকাণ্ডের সঙ্গে যেখানে যে পর্যায়ে জড়িত সবাইকে আইনের আওতায় নিয়েছে তাদেরকে বিচার করা হোক, নাহলে এই খারাপ সংস্কৃতি চালু থাকবে। সমাবেশে জামায়াতের আমির বলেন, কারো একক চেষ্টায় নয়, দেশের সব মানুষের প্রচেষ্টায় পতন হয়েছে ফ্যাসিবাদের। এদেশের 18 কোটি মুসলিম মানুষের সম্মিলিত চেষ্টায় সরকারের পতন হয়েছে। আমরা এই মূল ক্রেডিট আল্লাহ তাআলাকে দেই, আর জমিনের ক্রেডিট সমস্ত এদেশের জনগণকে আমরা দেওয়ার পক্ষে। আমরা এক থাকব, জাতির প্রয়োজনে এক পথে হাঁটব এবং জাতির প্রয়োজনে সমস্ত ষড়যন্ত্র মোকাবেলা করে সামনে ইনশাআল্লাহ এগিয়ে যাব। মানবতা বিরোধী অপরাধের মামলায় 2014 সালের 30 ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড দিয়ে রায় দিয়েছিল। রিভিউ রায়ও বহাল থাকে মৃত্যুদণ্ড। এই রায়ের বিরুদ্ধে আবারও আবেদন করলে মঙ্গলবার আপিল বিভাগ মৃত্যুদণ্ডের রায় বাতিল করে এটিএম আজহারকে খালাস দেয়। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা।